আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আজকে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার বসার সুযোগ, তৌফিক, হায়াত দান করেছেন। একসাথে সকলে কালিমাত শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু যদি লক্ষ্য করেন হয়তো বুঝতে পারবেন, আজকে দিনের বেলায় 10:40 কাছাকাছি সময় সারা বাংলাদেশ, পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যের একটি অংশে ভূমিকম্প হয়েছে, যার মাত্রা ছিল 5.1। মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প, 4 থেকে 5 সেকেন্ড। এই 4 থেকে 5 সেকেন্ড ভূমিকম্প বিগত দিনে বাংলাদেশে এত ভয়ানক, এত বড় ভূমিকম্প হয় নাই। দেখা গেল ঢাকা বড় বড় বিল্ডিংয়ের মধ্যে কয়েকটা বিল্ডিং ইতিমধ্যে হেলে গেছে পর্যন্ত। মিডিয়াতে দেখলাম বিল্ডিংগুলো একটা ঝুঁকে গেল, অনেকটা বাঁকা হয়ে গেল। বিভিন্ন বিল্ডিংয়ের দেওয়ালগুলো ফেটে গেল। কিছু জরাজীর্ণ পুরাতন বিল্ডিং, সেখানেও কিছুটা ধ্বংসের আলামত দেখা গেল। চিন্তা করে দেখেন যে রব্বুল আলামিন মাত্র 5 সেকেন্ডের ভূমিকম্প দিয়ে এত বড় বড় বিল্ডিংকে 5 সেকেন্ড, মিনিট না 5 সেকেন্ডের ভূমিকম্প, তাও মাত্রায় 5.1 মাত্রায় দিয়ে যদি ঢাকা সহ বিভিন্ন শহরের মধ্যে যারা বহুতলা বিশিষ্ট বিল্ডিংয়ে বসবাস করে তাদের মধ্যে চিল্লাচিল্লি কান্না শুরু হয়ে গেল, না জানি এখন বিল্ডিং পড়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন 5 সেকেন্ডের ভূমিকম্প আমাদেরকে কতটা দুর্বল করে দিয়েছেন। তারপরেও আজকে জুমার দিন, জুমার মসজিদ আমরা এখনো পর্যন্ত আসতে পারলাম না। এটা আমাদের জন্য সবচাইতে দুর্ভাগ্যজনক, লজ্জাজনক বিষয়। কথা বলেন ঠিক কিনা? বিপদ যখন কাছে চলে আসে, বিপদ যখন উপরে পড়ে যায়, তখন মানুষ আল্লাহকে যেইভাবে স্মরণ করে, বিপদ কেটে যাওয়ার পরে মানুষ আল্লাহকে সেইভাবে ভুলে যায়। স্মরণ করে না, ভুলে যায়। কি করে? ভুলে যায়। বিপদ যখন উপরে চলে আসে, যতটা আনুগত্যের সাথে, ইখলাসের সাথে আল্লাহকে ডাকে, বিপদটা থেকে পার হওয়ার পরে মানুষ ততটা গভীরভাবে আল্লাহকে ভুলে যায়। এটা বারংবার আমাদেরকে সতর্ক দেওয়া হচ্ছে। ভূমিকম্পটাকে ছোট করে দেখার সুযোগ নাই। অনেকে বলবেন ভূমিকম্প হয়েছে, কি হয়েছে বাবা? আপনার কাছে, আপনি গ্রামের মানুষ, আপনার কাছে ভূমিকম্প এটা সাধারণ কিছু মনে হলেও ছোট্ট যুবকদের কাছে যেমনিভাবে ভালো মন্দের ভেদ বিচার নাই, ছোট ছোট বাচ্চাদের কাছে ভালো মন্দের কোনো ভেদ বিচার আছে? নাই। ঠিক তদ্রূপভাবে যারা অজ্ঞ, যারা ইসলাম সম্পর্কে সাধারণ জ্ঞান নাই, তাদের জন্য ভূমিকম্প এটা সাধারণ বিষয়। কিন্তু যারা আমার নবীর ভবিষ্যৎবাণী সম্পর্কে কিছুটা জানে, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের নিদর্শন যেগুলো আমার নবী উম্মতের মধ্যে বর্ণনা করেছেন, সেগুলো সম্পর্কে যারা জানবে, বিশেষ করে যারা আল্লাহর বলি, যারা, তারা এই ভূমিকম্পিতে আল্লাহর কুদরতি কদমে জমিনের মধ্যে সিজদায় লুটিয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বুজিরা, বাবারা, ভাইয়েরা, কেন বললাম? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটা জিনিস আমার আল্লাহ আমভাবে মানুষদের মধ্যে বর্ণনা করেন না, আমার আল্লাহ গোপন করে দিয়ে দিলেন। কি পাঁচটা জিনিস আল্লাহ গোপন করে দিলেন? হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে আসে, কখন বৃষ্টি হবে এটা আমার আল্লাহ মানুষদের মধ্যে একেবারে আমভাবে আমার আল্লাহ জানিয়ে দেয় নাই। বৃষ্টি কখন হবে, কোথায় হবে আমার আল্লাহ জানে। গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, সেই জ্ঞান আমার আল্লাহ জানে। ও আমার বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, শুধুমাত্র তাই না, মানুষের মৃত্যু কখন হবে সেটা আমার আল্লাহর কাছে আমার আল্লাহ রেখে দিলেন। মানুষ কোথায় কাকে বিয়ে করবে সেটা আমার আল্লাহ রেখে দিলেন। আর একটা জিনিস আমার আল্লাহর কাছে আমার আল্লাহ রেখে দিলেন, সেটা কি? সেটা হলো কিয়ামত কোন দিন হবে সেটা আমার আল্লাহ মানুষদের মধ্যে আমভাবে জানায়া দেয় নাই। কিয়ামত কোন দিন হবে সেটা আমার আল্লাহ জানিয়ে দেয় নাই। এবার এই পাঁচটা বিষয়কে বুঝি করেন ওয়াহাবি যারা রয়েছে, সালাফি যারা রয়েছে, তারা আমার নবীর আল্লাহ গায়েবকে তারাও স্বীকার করতে চায়, কিন্তু তাদের জন্য চমৎকার কতগুলো কথা আমি আজকে বলে দিয়ে যাই। আল্লাহ পাঁচটা জিনিস মানুষদের মধ্যে দেয় নাই, তাহলে বলো দেখি আধুনিক বিজ্ঞান কেমন করে একটা মায়ের গর্ভের মধ্যে আলট্রাসোনোগ্রাফি, একটা আলট্রাসাউন্ড সিস্টেম করেন, কিভাবে একজন ডাক্তার বলে দিতে পারে মায়ের পেটের সন্তানরা ছেলে না মেয়ে? তার মানে সাধারণ মানুষের জন্য এটা আমার আল্লাহ দেয় নাই। আমার আল্লাহর বলি যারা, আল্লাহর নবী যারা, তাদের কাছে আমার আল্লাহ কোনো কিছুই গোপন রাখেন নাই। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কিন্তু আল্লাহ যেহেতু বলে দিলেন, সাধারণভাবে সবাইকে জানানো যায় না। আমার নবী তো উম্মতের দরদি, আমার নবী তো উম্মতের কান্ডারি, নবী আমার উম্মতের ব্যথায় ব্যথিত, এর জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া আইন মানুষদেরকে যদিও কিয়ামতের দিন তারিখ বলে দেওয়া যাবে না, কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আপনার আমার মধ্যে কতগুলো কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। ও নবীর উম্মত শুনে নাও, আল্লাহর নবী বলে উম্মত শোনো, এই আলামতগুলো যখন তোমরা দেখতে পারবে তখন বুঝতে পারবে কিয়ামত আর বেশি দিন বাকি তোমাদের মধ্যে নাই। এবার বলবেন হুজুর কিয়ামত হলে হবে কি? বাবা কিয়ামত কখন বুঝতে পারলে কি হবে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 159 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতগুলোরে জানায়া দেন যেদিন আপনার প্রতিপালক আপনার রব সূর্যকে পূর্ব দিকের পরিবর্তে পশ্চিম দিকে যেদিন আল্লাহ সূর্যকে উদিত করবেন, ওই দিন মানুষ যদি ঈমান আনয়ন করে তার ঈমান কোনো উপকারে আসবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমরা জানি ঈমান আনলে বিগত দিনের সমস্ত গুনাহ মাফ, ঠিক নাও? যদি কোনো বিধর্মী, কোনো মুসলমান হয়, কোনো বেঈমান ঈমান আনে, বিগত দিনের যত গুনাহ সে করেছে আল্লাহ কি করে দিবে? ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান, বলে ইয়া রাসূলুল্লাহ যেদিন, ওই দিন কোন দিন? যেদিন আমি আল্লাহ সূর্যকে পূর্ব দিকের পরিবর্তে পশ্চিম দিকে উদিত করব। বলেন দেখি এখন সূর্য সকালে কোন দিকে উদিত হয়? বাজান পূর্ব দিকে না? তো পূর্ব দিকের পরিবর্তে আল্লাহ যেদিন সূর্যকে কোন দিকে উদিত করবেন? পশ্চিম দিকে উদিত করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলে এই নিদর্শনটা হলো কিয়ামতের সর্বশেষ নিদর্শন। এই নিদর্শন দেখার পরে কেউ যদি ভাবে আরে কিয়ামত তো চলে আসছে, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাই, তওবা পড়ে গুনাহ মাফ করিয়ে ফেলি, আল্লাহ বলে নো, এটা আর সুযোগ নাই। যখন সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে পশ্চিম দিকেই অস্ত যাবে, ওই দিনের পর থেকে মানুষ যদি ঈমান আনে তার ঈমান কোনো কাজে আসবে? বলেন না, কোনো উপকারে আসবে না। তারপরে আল্লাহ বলে লাম তাকুন আমানাত মিন কাবলু আও কাসাবাত ফি মালিহা খাইরান, যদি তারা তার পূর্বে ঈমান না আনে এবং সৎ কাজ, ভালো কাজ না করে, তার মানে বোঝা গেল কিয়ামতের সর্বশেষ নিদর্শন দেখার পরে
কেউ যদি তওবা করে, কেউ যদি ঈমান আনে, আল্লাহ রব্বুল আলামিন বলে তার সেই ঈমান, তার সেই তওবা আমি আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না, তার সেই তওবা আমি আল্লাহর দরবারে কোনো উপকারে আসবে না। মুসলমান একটু চিন্তা করে দেখেন, আজকেই তো শুক্রবার ছিল, এমনটা যদি হইতো আল্লাহ রব্বুল আলামিন যদি ভূমিকম্পের পরিবর্তে আমার আল্লাহ যদি সকালবেলার সূর্যটারে পশ্চিম দিকে যদি আমার আল্লাহ উঠায়া দিতেন, হইতে পারতো আমাদের জন্য আর তওবার দরজা বন্ধ হয়ে যেত। আমরা না জানি কারা কারা বেঈমান হয়ে মারা যাইতাম, কথা বলেন ঠিক কিনা? তারপরেও আজকে এত বড় একটা ভূমিকম্প গেল, এরপরেও আমরা মসজিদমুখী হতে পারলাম না। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, এবার আসেন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যাবে, কিয়ামতের সবচাইতে বড় আলামত। এর আগে কি কি আলামত আসবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। কি হবে? ভূমিকম্প হবে, ভূমিধস হবে। আপনারা দেখেছেন গত বছর তুরস্কে 9.1 মাত্রায় ভূমিকম্প হয়ে মুহূর্তের ভিতরে একটা শহর একেবারে বিলীন হয়ে গেছে। তার মানে যিনি ধনী ছিলেন তিনি মুহূর্তের ভিতরে ফকির হয়ে গেলেন। দেখলাম একজন বৃদ্ধ লোক শরণার্থীদের কাছে একটা রুটি উনি চাইলেন, হাত পেতে রুটিটা নিলেন, নিয়ে মিডিয়ার সামনে বলছেন যে আমি গতকালকেও একজন কোটিপতি ছিলাম, বিজনেসম্যান ছিলাম, আমার এই জায়গাতে বড় বড় ফ্ল্যাট ছিল, বিল্ডিং ছিল, অ্যাপার্টমেন্ট ছিল, কিন্তু মুহূর্তের ভিতরে আজকে আমি রাস্তার ফকির হয়ে গেলাম। একটা রুটির জন্য মানুষের কাছে হাত পাততে শুরু করে দিলাম। তার মানে বোঝা যায় আল্লাহর কুদরত। আল্লাহ যখন আল্লাহর আইন যখন প্রয়োগ করে দিবে, মুহূর্তের ভিতরে ধনী গরিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ছোটবেলায় মুরব্বীদের জবানে, আমাদের প্রবীণ যারা আলেম ছিলেন, মুরব্বীরা যারা ছিলেন, তারা কালাম একটা কথা বলতেন, সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। বলতো নি বাজান, বলতো নি? কিন্তু এখন এগুলো আমাদের মধ্যে চর্চা নাই, যার কারণে মানুষের মধ্যে দুনিয়াধারী ধন সম্পদ, টাকা পয়সা, ঐশ্বর্য, প্রাচুর্য, ব্যাংক ব্যালেন্সের জন্য মানুষ একেবারে দেওয়ানা হয়ে গেছে। আমার মনে হয় যে আমি 2020 থেকে এই পর্যন্ত প্রায় 6 বছর আমার এই মসজিদে খেতাবতের দায়িত্বের বয়স, যদিও মনে হয় যেন ওই দিন মাত্র ঢুকলাম, তাও দেখতে দেখতে কয় বছর? 6 বছর চলে যাচ্ছে। এই 6 বছরে যদি প্রতি বছরে যদি এভারেজে যদি আমি ধরি যে 50টা করে জুমাও যদি আমি পড়িয়ে থাকি, তাহলে জুমার পরিমাণ দাঁড়ায় প্রায় 300 জুমা। কত জুমা? 300 জুমা। এই 300 জুমার বয়ানে মিনিমাম 10 থেকে 15 বার শুধু জুমার দিন জুমার মসজিদে সবার আগে আগে আসার ফজিলত বর্ণনা করেছে, আরো বেশি হবে। তারপরেও আমাদের কি নাই? হেদায়াত, পরিবর্তন নাই। যেদিন বয়ান করি পরের সপ্তাহ 1-2 সপ্তাহ ঠিক থাকে, আবার ছুটে যায়। কেন জানেন? কারণ আপনাকে আমাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় আপনাকে আমাকে মসজিদ থেকে দূরে রাখার জন্য। বুঝটা আপনার আমার না, কিন্তু আমি আপনি শয়তানের সাথে কি করে যুদ্ধ করে পারি না। আপনি অবাক হবেন, আপনি যখন সূরা নাস তেলাওয়াত করবেন, বলবেন কেন? আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। শয়তান জিন জাতিদের মধ্যেও আছে, মানুষদের ভিতরেও আছে। আপনি অবাক হচ্ছেন না? আল্লাহ বলে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলে, রাসূল আপনি বলুন আমি আশ্রয় চাচ্ছি কাদের কাছ থেকে? দুষ্ট মানুষদের কাছ থেকে। তো আপনি যারা ব্যবসা করেন, ব্যবসার সময় মসজিদের আজান হওয়ার পরে দেখবেন কিসের সংখ্যা বাড়ে? কথা কয় না, কাস্টমারের সংখ্যা। বাড়িতে যখন থাকবেন দেখবেন আপনার গোসল করানোর সময় হলো, দেখবেন লোক আসছে কথা বলার জন্য। জুমার দিন বা অথবা আজান দিল, তখন বুঝবেন আসলে সে আসে নাই, তারে শয়তানে ওয়াসওয়াসা করে নিয়ে আসছে। এতে রাগ করতে পারেন, অসুবিধা নেই।
এটা আমি বলছি না, আল্লাহর কুরআন বলে কুল আউযু বিরাব্বিন নাস। কেন বললেন? কারণ কিতাবে পাওয়া যায় শয়তান যদি জিনের মধ্যে আসর করে, কিসের মধ্যে? জিনদের মধ্যে যদি শয়তান আসর করে, ওই জিন ধরা ব্যক্তির কানে যদি কেউ আজান দেয়, কি দেয়? আজান দিলে জিনের ধরা ব্যক্তি সহ্য করতে পারে না। আজান দিলে জিনে ধরা ব্যক্তি কি করতে পারে না? সহ্য করতে পারে না। আপনি নয়তো একটু যাচাই করে দেখেন, যদি কোথাও কারো জিনে ধরে শুনছেন, তার সামনে উঁচু করে আজান দিবেন, দেখবেন তার অবস্থা কি হয়। জিনে ধরা ব্যক্তিরে কি দিলে, আজান দিলে জিন কি করতে পারে না? সহ্য করতে পারে না। কিন্তু শয়তান যখন মানুষের উপরে ওয়াসওয়াসা করে, আজান দিলে শাস্ত্রে মানুষের সংখ্যা আরো বাড়ে। কথা বল না, ঠিক না? শুধু জুমার দিন না, রমজান মাসেও বাড়ে, রমজান মাসেও বাড়ে। তার মানে বোঝা গেল জিন শয়তানের চাইতে মানুষ শয়তান ডেঞ্জারাস। জিন শয়তানের চাইতে মানুষ শয়তান কি ডেঞ্জারাস, মারাত্মক। সুতরাং আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি নিজেকে আমাকে প্রশ্ন করতে হবে যে আমার উপরে শয়তানের কাজ ওয়াসওয়াসা হচ্ছে কি না। কিভাবে বুঝবেন? যখন দেখবেন আমার দ্বারা ভালো কাজের বাধা হচ্ছে, যখন দেখবেন আমার দ্বারা কোনো খারাপ কাজ সংগঠিত হচ্ছে, তখন নিজেকে সতর্ক করে নেবেন, হায় হায় এটা তো আমি করছি না। কারণ কোনো মানুষ কখনোই আল্লাহর ঘর থেকে যখন আহ্বান করা হবে, সেই আহ্বানের আওয়াজ শুনে ওই মানুষটা আল্লাহর বিরোধিতা করতে পারে না। বলবেন কেন পারে না? সেটাও আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের 172 নম্বর আয়াত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। কি জানিয়ে দিচ্ছেন? আল্লাহ বলে, ওয়াইজা আখাযা রাব্বুকা মিন বানি আদম ওয়া মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলে, যেদিন আমি আদম সন্তানদেরকে সৃষ্টি করলাম, সমস্ত আদমদেরকে আল্লাহ বলছে, রাসূল হে হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার প্রভু আদম সন্তানদেরকে তাদের পৃষ্ঠ দেশ থেকে তাদের বংশধরদেরকে বের করলেন। এতে বোঝা যায় আমরা পৃথিবীতে আসার আগে আল্লাহ আদম নবীর পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহকে বের করলেন। বের করার পরে তখন আমার আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? যে নিজেদের বিরুদ্ধে একজনকে আরেকজনকে সাক্ষী বানাইলেন এবং বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন সবাই বলল, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মানলেন প্রভু, প্রভু মানে তো মালিক, প্রভু মানে কি? মালিক। তো মাওলা আল্লাহ যদি মালিক হয়, আমরা হইলাম কি? গুলাম, দাস, কর্মচারী। কথা কোন ঠিক নাও? আল্লাহ মালিক, আমরা কি? গুলাম, দাস, কর্মচারী, ঠিক নি? এখন তাইলে বলেন দেখি, এমন কোন ব্যক্তি আছে দুনিয়াতে চাকরি করে, ধরুন শহীদারের চাকরি আমাদের দৃষ্টিতে নর্মাল চাকরি, আমি কাউকে ছোট করার জন্য না, একজন চকিদার, তাকে যদি মেম্বার ডাক দেয়, আপনি যদি চা খায়, কি মনে করেন? চা খাইব না দৌড় দিব? কথা বুঝেন নাই মনে হয়? দৌড় দিবে না? সাধারণ একটা কর্মচারী যদি তার সাধারণ ক্যাটাগরির মালিক ডাক দিলে যদি তার খাবার ফেলে দিয়ে দৌড় দিতে পারে, তো আপনি আমি তো সেই মহান মালিকের কর্মচারী, সেই মহান মালিকের গোলাম। তো আজান হলো, তারপরেও আসতে পারলাম না। তার মানে বোঝা গেল মালিকের হুকুম আমি আপনি এখনো পরিপূর্ণ আদায় করতে শিখলাম না। কথা বলেন ঠিক কি না? মালিকের হুকুম আদায় করতে শিখলাম না। এই জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে সিগন্যাল দিচ্ছে ভূমিকম্প, তারপরেও আমরা বুঝি। আজকের আলোচ্য বিষয়টা খুব চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মিলিয়ে দিলেন দেখেন। আল্লাহ বলে, সূর্য যখন পশ্চিম দিকে উঠবে তখন আর মানুষের তওবা, মানুষের ঈমান কোনো উপকারে আসবে না। ভূমিকম্প হচ্ছে ঘন ঘন, তারপরেও আপনি সতর্ক হচ্ছেন না, আপনি সুদ ছাড়ছেন না, আপনি ঘুষ ছেড়ে দিচ্ছেন না, মানুষের বিরুদ্ধে গীবত চর্চা ছেড়ে দিচ্ছেন না, চুগলখড়ি ছেড়ে দিচ্ছেন না, মিথ্যা ছেড়ে দিচ্ছেন না, চুরি ছেড়ে দিচ্ছেন না, ডাকাতি ছাড়তে পারছেন না। তার মানে আপনার জন্য আরো কঠিন দিন অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার?
আমরা তো মুখে না বলি আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু বাস্তবিক অর্থে নবীর সাহাবীদের ভালোবাসার সাথে আমাদের মৌখিক ভালোবাসার মিল থাকলেও কর্মের ভালোবাসার কোনো মিল নাই। আকাশ এবং জমিনের পার্থক্য রয়েছে। আপনি অবাক হয়ে যাবেন। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন সাহাবী ছিলেন যার কোনো বংশমর্যাদা ছিল না, খুব খাটো প্রকৃতির। আমাদের সমাজে যদি কেউ খুব খাটো হয়, অনেক সময় দেখা যায় একদম ছোট প্রকৃতির মানুষ। আচ্ছা বলেন, এই খাটো মানুষগুলার কেউ পছন্দ করে, ডিসলাইক করে, কথা বলেন ঠিক না? তাদের জীবনটা চলতে অনেক কষ্টের। যদি কখনো এরকম মানুষের সাথে সাক্ষাৎ হয়, তাকে জিজ্ঞাসা করবেন, দেখবেন তার কষ্টের কথাগুলো। তার সাথে যদি আপনি একটু ভালোভাবে কথা বলতে পারবেন, বুঝতে পারবেন সে কত কষ্ট, কত দুর্দশা আর্থসামাজিকভাবে সে সাফার করছে, আপনি বুঝতে পারবেন। তো ওই সাহাবী হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে পাওয়া যায়, এটা লম্বা ঘটনা, আমি শর্ট করে বলছি। উনি নবীজির দরবারে আসেন, নবীজির সাথে নামাজ, যুদ্ধ সব ঠিক আছে, কিন্তু একটু কালো, আবার খাটো, আবার বংশমর্যাদাও নাই। তো যার কারণে স্বাভাবিকভাবে উনি যখন বিয়ে করতে চায়, কোনো মেয়ে তার কাছে বিয়ে বসতে চায় না, কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিতে চায় না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের ভিতরে নবীজির সুন্নতের আলোচনা করছেন। বিশেষ করে ওই দিন বিবাহের আলোচনা করতে গিয়ে আমার নবী যখন বললেন আন নিকাহু নিসফু ফিদ্দীন, বিয়ে হলো দিনের অর্ধেক, তখন সবাই চলে গেলেন। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। নবী জিজ্ঞাসা করে, কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম আমার অক্ষমতার কারণে মানুষ আমার কাছে বিয়ে দেয় না, তো কি হয়েছে? আমি তো এছাড়া রাসূলুল্লাহর সমস্ত সুন্নতের উপর আমার আমল আছে, নবীর সাথে জিহাদের ময়দানের আমল আছে, যুদ্ধে যাওয়ার আমল আছে, নামাজের আমল আছে, রোজার আমল আছে, সব কিছুর আছে জোর। কিন্তু এই নিকাহের কারণে, আপনার একটা সুন্নতের কারণে আমার ভিতরে পরিপূর্ণতা নাই। আমার নবী বলে, কেন তুমি বিয়ে করো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি করতে চাইলেও আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। কথাটা কেন বলছি খেয়াল করবেন। আপনি যদি দাড়ি রাখতে চান, আপনাকে কেউ বাধা দিবে না, তারপরেও আমরা দাড়ি রাখতে পারি না, ঠিক না? আপনি যদি সুন্নতি পোশাক পরতে চান, আপনাকে কেউ বাধা দিবে না, তারপরেও পরতে পারি না। আপনি মসজিদে আসবেন নামাজ পড়ার জন্য, একটা পাঞ্জাবি একটা টুপি পরে আসবেন, মানুষ আপনাকে দেখে প্রাউড ফিল করবে, আপনার সন্তানরাও আপনাকে দেখে শিখবে, কিন্তু সেটা আমরা পড়তে পারি না, আমাদের কাছে একটু আনইজি ফিল করি। আমার যুবক ভাইয়েরা, চাইলেই মাথার মধ্যে একটা টুপি দিয়ে আপনি আসতে পারতেন, সেটা সুন্দর লাগতো, চাইলে আপনি করতে পারতেন, কেউ বাধা দিত না, কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করতে চাই, সুন্নতের উপর আমল করতে চাই, কিন্তু আমি পারছি না, কেউ দিচ্ছে না। তো তখন আমার নবী, তার চাচাতো বোন ছিল সবচেয়ে সুন্দরী। চাচাতো বোন বলতে যেহেতু তার বংশমর্যাদা নেই, পাশাপাশি প্রতিবেশী খুব সুন্দরী, ওই মেয়ের বাবার কাছে নবীজি চিঠি লিখলেন, আমার জুলাইবিবের জন্য তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম। ওই ব্যক্তিও সাহাবী ছিলেন, তিনি কিছুটা সংকোচ বোধ করলেন, হুজুর বাড়িতে আমার স্ত্রীর সাথে বুঝে আপনাকে জানাবো। বাড়িতে পরামর্শ করলেন, স্ত্রী বলে, না, এটা কিভাবে সম্ভব? একটা কালো খাটো ছেলে, টাকা থাকলেই কি হবে? সে তো দেখতে সুন্দর না, বিয়ে দিব না, টাকা পয়সাও নাই, বংশমর্যাদাও নাই, না দিব না বিয়ে। কিন্তু মেয়েটা শুনলেন, বলে, বাবা, আমার নবী বলেছেন আমার জুলাইবিবের জন্য। খেয়াল করেন প্রশ্নটা কি, আমার জুলাইবিবের জন্য, মানে নবীর জুলাইবিব। তো যিনি নবীর হয়ে যায়, তুমি তার সাথে আমার বিয়ে দিতে রাজি হচ্ছ না, এর চাইতে ভালো আর কোথায় সম্বন্ধ পাবে? মেয়ে রাজি হয়ে গেলেন, লম্বা ঘটনা, বিয়ের ব্যবস্থা হলো, সব হলো। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বিয়ে যখন গনিয়ে আসলেন, দিন তারিখ ঠিক হলো, জিহাদের ডাক আসলেন, তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, বিবাহের আসনে বসলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমস্ত সাহাবীদের লাশগুলো, শহীদদের লাশগুলো কবর দিচ্ছিলেন, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা যখন আসছেন, আমার নবী জুলাইবিবের লাশটা কবর রাখে আর বলে, আল্লাহ, এ আমার জুলাইবিবকে কবর দিয়ে দিচ্ছি, এটা আমার জুলাইবিব, আল্লাহ তার কবরের আযাব, তার প্রশ্নের সওয়াল জবাব আমি রাসূল দিয়ে দিচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নতকে মহব্বত করে নবীর সাহাবী দুনিয়ায় থাকতেই আমার নবীর হয়ে গেছে।
আর আপনি আমি চাই না। আমরা কত বড় হতভাগ্য, কত বড় অভাগা আমরা, চিন্তা করে দেখেন। আর কখন আমাদের হুঁশ জ্ঞান আসবে আল্লাহ ভালো জানে। সর্বোপরি সর্বশেষ কথা হলো বাজার, দিন কি দিন ভূমিকম্প, বিভিন্ন ধরনের কিয়ামতের যে আলামত সংঘটিত হওয়ার কথা, এর মধ্যে একটি হলো মসজিদের সৌন্দর্য বর্ধিত হবে, মুসল্লির সংখ্যা কমে যাবে। আপনি দেখেন, আগের মসজিদ টিনের ঘর ছিল, সরের ঘর ছিল, কিন্তু মুসল্লি ছিল। কথা বলেন ঠিক না? এখন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ হচ্ছে, মুসল্লির সংখ্যা নাই। জুমার দিন গোটা কয়েকজন আসেন, আর আসেন না। আরেকটা বিষয়, আজকে একটি মাসালা না বললেই নয়। আমরা অনেকে মনে করি শুধু হাদিস শরীফের ভাষায় 3 মসজিদ ছাড়া, কয় মসজিদ? 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে গমন করতে আল্লাহ রাসূল, মানে 3 মসজিদ ছাড়া অধিক সওয়াবের আশায় অন্য কোনো মসজিদে গমন করা, মানে যাওয়ার নিয়ত করতে নবীজি নিষেধ করেছেন। সে 3 মসজিদ কি কি? মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। এই 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে যে সওয়াব বেশি হবে এই নিয়ত করে যাওয়া কি ইসলামে নিষেধ রয়েছে। তারপরেও আমাদের মধ্যে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে আমাদের একটু জানার কমতি থাকার কারণে আমরা ভুল করে থাকি। আমাদের প্রত্যেকের নিজ নিজ মসজিদের মহল্লার হক অধিকার রয়েছে। যদি কোনো কারণে ইমামের পিছনে আপনার ইক্তেদা না হয়, কি না হয়, ইমামের পিছনে আপনার যদি আকীদার কারণে যদি ইক্তেদা না হয়, সেই ক্ষেত্রে আপনি মসজিদ যেই জায়গাতে আকীদা ইক্তেদা হবে সেখানে যেতে পারবেন। এছাড়া প্রতি জুমাতে যদি, প্রতি ওয়াক্তে যদি আপনি ইচ্ছা করে মসজিদকে ডিনাই করেন, তার জন্য আপনি কবিরা গুনাহগার হবেন। কি গুনাহগার? কবিরা গুনাহগার হবেন। এখন যারা 5 ওয়াক্ত নামাজে ইচ্ছা করে চাষ্টল বয়া তাহেন, চিন্তা করে দেখেন প্রতিদিনে, প্রতি সপ্তাহে, প্রতি মাসে কি পরিমাণ গুনাহগার হচ্ছেন। আমি বললাম না, আপনি হিসাব করেন। কথা ঠিক আছে তো? পরিষ্কার কথা। আজান হবে, জামাত হবে, ওই মুহূর্তে আপনি ডিনাই করতে পারবেন না, আসতে হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা।